এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ আছে, তবে তার জন্য আপনি এখন আমাদের যে কথাগুলো বললেন সেটা কোর্টে প্রমাণ করতে হবে। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম, কিন্তু আজকের মতন আপনার সময় যে এখানেই শেষ। এর বেশি সময় যদি আজকে আপনাকে অ্যালাউ করি তাহলে সেটা আইন বিরুদ্ধ হয়ে যাবে না? আর আইনটা তো আপনি খুব ভালো জানেন, তাই আপনাকে একবার মনে করিয়ে দিলাম। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও অর্ণববাবুকে নিয়ে যাও লকআপে। আমার মক্কেলকে কোর্টে কবে প্রডিউস করবে? কারণ একজন খুনের অভিযুক্তকে তো এতদিন লকআপে রাখা যায় না, এই কথাটা আপনি জানেন নিশ্চয়ই। জানি, অবশ্যই জানি ম্যাডাম। আপনার মতন আইন নিয়ে এত পড়াশোনা না করলেও পুলিশে চাকরি পেতে গিয়ে অল্প একটু পড়াশোনা আমাকে করতে হয়েছে। তো মুশকিল কি হয়েছে, ওনাকে অ্যারেস্ট করার পরের দিনই আমরা কোর্টে প্রডিউস করতাম, কিন্তু মাঝখানে শনিবার রোববার পড়ে গেল। কোর্ট তো শনিবার রোববার বন্ধ থাকে, আমার ইচ্ছে থাকলেও কোর্ট খুলবে না। আগামীকাল কোর্ট খুলবে, আগামীকাল ওনাকে সব নিয়ম মেনে আমরা কোর্টে প্রডিউস করব। সেইখানে হবে আপনার সঙ্গে আবার আমাদের দেখা। আর আজকের জন্য নমস্কার। আসলে আজকে আমার সারাদিন তো কোনো কাজ নেই, গাড়িটা বসেই থাকবে, তাই ভাবছিলাম যে গাড়িটা পাঠিয়ে দিই। মেঘলা তো ওর প্রফেসরের কাছে গেছে, তো সেখান থেকে গাড়িটা ওকে বাড়িতে নিয়ে আসতে পারবে, ওর একটু সুবিধা হবে। তা বৌমা, তুমি ওকে কোথায় ছেড়েছো? গল্ফ গ্রিনের ভেতরে একটা গলিতে একটা বাড়ির সামনে নামিয়ে দিয়েছিলাম। বাবা, আমার তো অ্যাড্রেসটা এক্স্যাক্টলি খেয়াল নেই, তবে হ্যাঁ ওর প্রফেসরের নামটা আমার খেয়াল আছে, আমি নেম প্লেটটা দেখেছিলাম, কুহেলি দত্ত। বাবা, আমি কি মেঘলাকে একবার ফোন করে প্রপার অ্যাড্রেসটা জেনে নেব? না না না, তার কোনো দরকার নেই, আমি দেখে নিচ্ছি। রাখছি রাখছি। হ্যাঁ, কি বললেন মধুশ্রী ম্যাডাম? এবার বুঝতে পারছি, বোরখা পরা মহিলার কেউ নয়, ওটা হচ্ছে মেঘলা। মধুশ্রী ওকেই কুহেলি দত্তের বাড়ির সামনে নামিয়েছিল। কি বলছেন কি স্যার? তাহলে তো সর্বনাশ, কালই তো অর্ণব স্যারের কেসটা কোর্টে উঠবে। ওই লয়ার ম্যাডাম যদি ওনাকে দিয়ে কিছু বলিয়ে নেন তাহলে তো মুশকিল। বলিয়ে নিক, আমি দেখে নিচ্ছি। আরে কোর্ট প্রমাণ চায়, যা ইচ্ছে বললেই তো হবে না, কোর্ট প্রমাণ চাইবে। আর আমার বিরুদ্ধে অর্ণবের হাতে কোনো প্রমাণ নেই, ও যাই বলুক না কেন কোর্ট ওর কথা বিশ্বাস করবে না। আর একটা কথা জানো তো, কোথায় বলে যে পিপিলিকার পাখা ওঠে মরিবার ধরে। আজ তোমার অফিসের প্রথম দিন, তাই কাজকর্ম নিয়ে বিশেষ কোনো কথা বলবো না। অফিসের পরিবেশ দেখো, সবার সাথে কথা বলো। আচ্ছা, তোমাকে তো পুরো অফিসটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা বললে না তো? অফিসটা তো দারুণ, কিন্তু কাজকর্ম নিয়ে কিছু বলতে পারবো না, কেন আমি নিজেই বুঝতে পারিনি। ডিটেলসে পুরো বিষয়টাকে জানতে হবে। অফিস পুরো ঝাড়া চকচকে, কর্পোরেট প্যাটার্ন, যেরকম আমরা সিনেমায় দেখতাম সেরকম। যত ভেতরে ঢুকবে তত ভালো লাগবে। দেখো, কাজ করতে করতেই তো অভিজ্ঞতা হয়। আমি যখন এই অফিসে ঢুকেছিলাম আমার তো কোনো অভিজ্ঞতাই ছিল না। তুমিও আস্তে আস্তে শিখে যাবে, বুঝতে পারলে? তুমি তো আগামীর ভবিষ্যৎ। শোনো, এরপর একদিন তোমাকে আমি ফ্যাক্টরিটা দেখিয়ে দেবো। মানে এই ফ্যাক্টরি সাইটে তো কিংসুক থাকে, ওকে বলবো ফ্যাক্টরিটা ভিজিট করিয়ে দিতে। শোনো, আমার একটা কাজ আছে, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। তুমি অফিসের সবার সাথে কথা বলো, দেখো যে আমাদের কাজের প্রসেস কেমন হয়। আমি ঠিক সময় মতো চলে আসবো। May I come in, please?
তোর আবার কিসের পারমিশন দরকার? না না, এই কথা বললে হবে না। এখন তোমাদের অফিসে নতুন বস এসে গেছে, তার একটা পারমিশন নেব না? পারমিশন নিয়েছিস, ভালো করছিস। তুই বরং ওকে কোম্পানি দে। প্রথম দিনই ওকে অফিসে ছেড়ে যেতে কেমন জানি লাগছিল, তুই এসে সমস্যার সমাধান করে দিলি। না না আশিস কাকু, শুধু কিন্তু এই একটা সমস্যা নয়, হ্যাঁ, আমি তোমাদের আরো আরেকটা সমস্যারও সমাধান করে ফেলেছি, যদিও তোমরা সেটা এখনো কেউ ধরতেই পারোনি। কি সমস্যা? রাইকা, দেখছি তুমি তো সমস্যা সমাধান কেন্দ্র হয়ে উঠেছো। হতে হয় মিস্টার, না হলে পিছিয়ে পড়তে হয়, বুঝলে? যাকে আসল কথাটায় আসি, তুমি তো হুড়মুড় করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। দুপুরে খাবেটা কি শুনি? ও নিশ্চয়ই বাইরের থেকে খাবার আনিয়ে খাওয়ার প্ল্যান আছে। সেটি কিন্তু হচ্ছে না বস। হ্যাঁ, তুমি কিছুদিন আগেই হসপিটাল থেকে বাড়ি ফিরেছো, এখন বাইরের খাবার খাওয়া তোমার জন্য একদম ঠিক নয়। আমি তোমার জন্য বাড়ির থেকে লাঞ্চ নিয়ে এসেছি। এবার বলো তো, কি হলাম তো আমি সমাধান সূত্র? সমাধান বলে সমাধান, একে বলে আলটিমেট সমাধান। তোরা কথা বল, আমি আসি। আমাকে দেখে তুমি খুশি হওনি ইভান? কি হলো ইভান, তোমার মুখের এরকম 12টা বেজে গেল কেন? আমি আশায় তুমি বুঝি খুশি হওনি? রাইকা, আমার খুশি হওয়া বা না খুশি হওয়ার কথা আসছে কোথা থেকে? আর আমার মনে হয় না অফিসে তুমি প্রথমবার আসছো, তাই না? না, এর আগেও এসেছি, তবে সেই আশা আর আজ আসার ভেতর কিন্তু অনেক তফাৎ আছে। আজ আমি এসেছি তোমার জন্য ইভান, শুধু তোমার জন্য। তাই আমি আশাতে তুমি খুশি হয়েছো না অখুশি হয়েছো সেটা জানাটা জরুরি। হ্যাঁ, তুমি তো বললে যে তুমি কষ্ট করে আমার জন্যে লাঞ্চ এনেছো, কিন্তু রাইকা সেটার কোনো প্রয়োজন ছিল না, কারণ এখন আমি সম্পূর্ণভাবে ফিট, আর একদিন বাইরের খাবার খেলে আমার কিছু হতো না। হতো কি হতো না সেটা পরের কথা, তুমি বাইরের খাবার খাবে না সেটাই হচ্ছে আসল কথা। আর আমি থাকতে তুমি বাইরের খাবার খেতে যাবেই বা কেন? তাছাড়া এখানে আসার পেছনে আমার একটা উদ্দেশ্যও ছিল। কিসের উদ্দেশ্য শুনি? আরে বাবা, আমাকে দেখতে হবে না প্রথম দিন অফিসে এসে তুমি ঠিক মতন কাজ করছো কি করছো না? ফাঁকি দিলেই কিন্তু আমি তোমার নামে নালিশ করে দেবো বলে দিলাম। করো করো, কিন্তু আমি কাজটা শেখার পরে, এখন আমি কাজটা করছি না। আমি কাজটা আগে শিখবো, নলেজ গ্যাদার করব, তারপরে কাজটা করব। তখন যদি কাজের মধ্যে কোনো ত্রুটি বা খামতি পাও, ডেফিনেটলি নালিশ করো। ও ইভান, সব ব্যাপারগুলো তুমি এত সিরিয়াসলি নাও না, কি বলবো তোমাকে। আমি তো তোমার সাথে জাস্ট মজা করছিলাম ইভান। ছাড়ো, এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, তুমি চটপট চলে এসো, আমি তোমার জন্য লাঞ্চ সার্ভ করে দিচ্ছি। বলছি রাইকা, তুমি কষ্ট করে আমার জন্য লাঞ্চটা নিয়ে এসেছো, আবার কষ্ট করে সার্ভ কেন করবে? আমি নিজে সার্ভ করে নেবো। অবশ্যই করতে হবে, আর তুমি বললেই আমি শুনবো নাকি? রাইকা, আর শোনো, এত দূর থেকে আমি তোমার জন্য লাঞ্চ বয়ে বয়ে নিয়ে এসেছি, আর তোমাকে না খাইয়ে চলে যাব? সিনেমায় দেখোনি হিরোইনরা কি সুন্দর হিরোদের জন্য একদম সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করে, আবার মাঝে মাঝে তো নিজের হাতে খাইয়েও দেয়। উফ, কি দারুণ রোমান্টিক লাগে আমার এগুলো। বলছি রাইকা, এগুলোর কোনো প্রয়োজন নেই, মানে এগুলো আবার কেন? আর কোনো কথা নয় মিস্টার, চলো। তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে
চল আজকে হারাবো সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়। চপলা, জানিস তো তুই এমন ভাবে কথা বলছিস যেন ছোট মতি অনন্তকাল ধরে ঘরেই বসে থাকবে। উফ, তুই এক একটা সময় এমন করিস না। একটু অপেক্ষা কর, হ্যাঁ একটু অপেক্ষা কর। যদি ছোট মতি টাইম মতো না বেরোয়, আমি তো আছি, কিছু না কিছু ব্যবস্থা করব। যা ভালো বোঝো কর। ওই তো মেঘলা চলে এসেছে। আরে তুই তো মেঘলাকে জিজ্ঞেস করতে পারিস, মেঘলা তোকে গাইড করে দেবে। মেঘলা, এই তুমি সারাদিন কোথায় ছিলে? তোমার মুখটা কালো হয়ে গেছে রোদে পুড়ে। শোনো, কে যেন একটা বলছিল তোমার ফোনটা নাকি সুইচ অফ ছিল। হ্যাঁ, আমার ফোনের চার্জটা না শেষ হয়েছে। এই দেখো না, ফোনে চার্জ নেই। ওই ম্যাডামের বাড়ি থেকে বেরিয়ে একটা কাজ করতে গিয়ে না ওখানেই আটকে গেছিলাম। সরি গো। বলছি কি, বাড়ির সবাই কি বাড়ি ফিরে এসেছে? হ্যাঁ চপল, হ্যাঁ হ্যাঁ সবাই এসে গেছে। সবাই এসে না তোমাকে খুঁজে খুঁজে পুরো নাজেহাল হয়ে গেছে। আর ইভান দাদা, বাবা কতবার যে জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছো, কখন আসবে, আসছো না কেন। বাপরে বাপ বৌমনি, ইভান দাদা কিন্তু তোমাকে পুরো চোখে হারায়। হ্যাঁ চপল, আবার মেয়েটা রোদে তেতে পুড়ে এসেছে। এই এসো তো, এতটা টায়ার্ড হয়ে আছে দেখছিস না। এসো, বসো বসো। হ্যাঁ গো মেঘলা, সারাদিন কিচ্ছু খাওনি না? হ্যাঁ, মুখটা একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি এত ব্যস্ত হও না তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তুই মেঘলার জন্য খাবার রেখেছিস তো? আমি রেখেছি গো, সকালে যে জল খাবার করেছি আমি বৌমনির জন্য পুরো সরিয়ে রেখেছি। তারাও নিয়ে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি নিজে নিয়ে নিচ্ছি। দাঁড়াও তো। কি নিজে নিয়ে নেবে? আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। আর তুমি চললেটা কোথায় ব্যাগটা নিয়ে? এত বড় একটা ভারী ব্যাগ নিয়ে খাওয়া যায়, খেতে বসা যায়? না না, এটা ভারী না, একদম ভারী না, আমার অসুবিধা হচ্ছে না। ব্যাগটা এমন ভাবে আগলে রেখেছে কেন মেঘলা? এমন করছে যেন ওতে কোটি টাকার সম্পত্তি আছে। কি আছে মেঘলার ব্যাগে? বাইরে থেকে এসেছো, রোদে ঘুরে এসেছো, প্রচন্ড ধুলো ময়লা আছে, হাতটা ভালো করে ধুয়ে নেবে। তারপর কিন্তু তুমি খাবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি আসছি। এই কি ভাবছো? ব্যাগটা তুমি এখানে রেখে দাও, কিচ্ছু হবে না। রেখে দাও। চপলা, এই চপলা, কি হয়েছে বলো। বলছি মেঘলার খাবারটা গুছিয়ে রেখেছিস তো? হ্যাঁ দিয়ে দিয়েছি। বলছি কি, শোন না, বলছি যতক্ষণ মেঘলা খাচ্ছে আমরা চল ঠাম্মির সাথে কথা বলে আসি রাতে কি রান্না হবে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ। আর বলছিলাম যে আমার না মনে হচ্ছে না ছোট বৌদি এক্ষুনি বেরোবে, জানিস তো। চল। দেখো এতক্ষণ ধরে তো এই কথাটাই বলছি, তুমি তো বুঝতে পারছো না। তুমি বলোনি এই কথাটা, তুমি হাজারটা টাকাল পাচ্ছিলে। চলো। আমি তো এটাই বলছিলাম। চল। ওর বাবা। কি মেঘলার ব্যাগে বোরখা কেন? মেঘলা বোরখা পরে কোথায় গিয়েছিল? এইবার বুঝতে পারছি ও কেন এতক্ষণ ধরে ব্যাগটাকে কাটছাড়া করছিল না। দাঁড়াও মেঘলা, এটাকে কি করে ইউজ করতে হয় সেটা এবার আমি তোমাকে দেখাবো। পিসি ঠাম্মি, হ্যাঁ ভেতরে আসবো? মেঘলা এসো এসো, ভেতরে এসো। আমার আপনার সাথে কিছু কথা ছিল। মেঘলা, আমার ঘরের দরজা সবার জন্য খোলা এখন। তোমার আমার ঘরে আসার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তা শুনলাম তুমি নাকি সকাল থেকে বাইরে ছিলে, তা কখন ফিরলে? একটু আগে বুঝি? হ্যাঁ, এই তো একটু আগেই ফিরলাম। বলছিলাম আমার দেরি হচ্ছিল বলে কি সবাই আলোচনা করছিল এই বিষয় নিয়ে? এখন কি আর কোনো আলোচনা কানে ঠোকার মতো মনের অবস্থা আছে? আমি না বুঝতে পারছি না, জানো তো মেঘলা, আমি কেমন যেন জড় পদার্থের মতো হয়ে যাচ্ছি। কি করছে, কেন করছে
কিচ্ছু বুঝতে পারছি না। শুধু শুধু আমি চেয়ে চেয়ে থাকছি, আর যে যা বলছে সব শুনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই আমি সন্ধেবেলা একবার চা খাওয়ার জন্য ওই ড্রয়িং রুমে গিয়েছিলাম, তখন মা আর এসা বোধহয় বলছিল ওই তুমি সকাল থেকে বোধহয় বাড়িতে ছিলে না, সেটা নিয়ে ওরা কিছু একটা আলোচনা করছিল। ও আচ্ছা, বুঝেছি। আমার দেরি হচ্ছিল বলে বড় ঠাম্মি চিন্তায় পড়ে গেছিল। যাক গে, এখন তো আমি চলে এসেছি। আপনি আমাকে একটা কথা বলুন না, পিসু দাদুর জন্য লয়ারের ব্যবস্থা হয়ে গেছে? কি করে হবে বলো, আমাদের জন্য এত ভাবার সময় কার আছে? অবশ্য কিংশুক যদি ফাঁকা থাকতো, ও তাহলে হয়তো ওই দৌড়ঝাঁপ করে কিছু একটা ব্যবস্থা করতে পারতো কালকের মতো। কিন্তু দাদা তা হতে দিল না। দাদার হুকুমেই তো ইভানকে নিয়ে অফিসে চলে গেল। আর আমার ছেলেটা বিতান, ও তো সেদিন রাত থেকে আর বাড়িতেই ফিরল না। আমি জানি ও উকিলের ব্যবস্থা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে নিশ্চয়। মেঘলা জানো তো, ও এখনো অব্দি একটা ফোন আমাকে করে। ওই সময় মন বলছে ও যদি উকিলের কিছু ব্যবস্থা করতে পারে তাহলে আমাকে নিশ্চয়ই ফোন করবে, নিশ্চয়ই ফোন করবে। সব আমার কপালের দোষ, সব আমার কপালের দোষ। এখন আমাকে বসে বসে আমার সর্বনাশ শেখা ছাড়া আর কোনো উপায় নেই আমার। উপায় নেই বলে আমরা হাতের উপর হাত রেখে তো বসে থাকতে পারি না পিসি ঠাম্মি। আমি বিশ্বাস করি আমাদের কপাল আমরা নিজেরাই লিখি। যাই হোক, আমি আপনাকে একটা খবর দেব বলে এসেছি। আমি পিসু দাদুর জন্য একজন ভালো উকিলের ব্যবস্থা করেছি। আমি বলেছিলাম না আপনাকে, আমি যতটা পারবো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমার একজন প্রফেসর, উনি পিসু দাদুর কেসটা নিয়েছেন। আর ইনফ্যাক্ট উনি আজকে থানায় গিয়ে পিসু দাদুর সাথে কথাও বলে এসেছেন। মেঘলা, তুমি সত্যি বলছো? তুমি পিসু দাদুর জন্য উকিলের ব্যবস্থা করেছো? হ্যাঁ পিসি ঠাম্মি, আমি মিথ্যা কথা কেন বলতে যাব? আমি সত্যি পিসু দাদুর জন্য একজন উকিলের ব্যবস্থা করেছি। কাল কেসটা কোর্টে উঠবে, আমি আপনাকে নিয়ে যাব কোর্টে। আপনি নিশ্চয়ই যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি যাব মেঘলা, আমি যাব। সত্যি বলছি মেঘলা, তুমি আমাদের জন্য যা করলে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই পরিবারের মানুষগুলো তো আমাদেরকে এক করে দিয়েছিল। আমাদেরকে সাহায্য করবে না বলে ওরা ফোন করে বসে আছে। মেঘলা, তুমি আমাদের জন্য যা করলে না, আমি এই ঋণ তোমার কি করে শোধ করব মেঘলা, কি করে শোধ করব? মেঘলা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সুখী হও, খুব ভালো থেকো তুমি মা, তুমি সুখী হও। পিসি ঠাম্মি, ঋণ শোধ করার কিছু নেই। আমি আপনার জন্য বা পিসু দাদুর জন্য ব্যক্তিগতভাবে কিছু করিনি। আমি যা করেছি, যেটুকু করেছি, সত্যিটা খুঁজে বার করার জন্য করেছি। জানেন পিসি ঠাম্মি, আমার দৃঢ় বিশ্বাস পিসু দাদু কারুর চাপে পড়ে বাধ্য হয়ে থানায় গিয়ে সারেন্ডার করেছে। আর আমার এই বিশ্বাসটা সত্যি না মিথ্যে, সেটা জানার জন্যই আমি এই দৌড়ঝাঁপ করছি এখন। মেঘলা, সেটা যে কোনো কারণেই হোক না কেন, আখেরে তুমি তো আমাদের উপকারই করছো। এটা আমরা কি করে বলবো বলো? আমরা তো আশার আলো দেখতেই পাচ্ছিলাম না, সেখানে তুমি আমাদেরকে আশার আলো দেখিয়েছো, অল্প হলেও দেখিয়েছো। মেঘলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ মেঘলা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। না পিসি ঠাম্মি, না প্লিজ না।
মেঘলা, তোমাকে যদি আমি ধন্যবাদ না জানাই তাহলে তোমার প্রতি অন্যায় করা হবে মেঘলা। অবশ্য আমি জানি তোমার আমাদের উপর খুব একটা ভালোবাসা বাকি আরো কত কি যে, ফিরে এসো কাছে, কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে। আশেপাশে চলো তবুও না বলো হলো কি এমন, আনমনা মন কেমন, মন মরা মন কেমন, একা একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, একা একেলা মন। চপলা, এই চপলা, চাটা নিয়ে আয়। হ্যাঁ, কালকে জিজ্ঞেস করা হলো না তো। ওই ইভানের অফিসের প্রথম দিন কেমন কাটলো, মানে ওকে সব ঘুরিয়ে টুরিয়ে সব দেখিয়েছিস তো? হ্যাঁ বাবা, সবটাই দেখিয়ে দিয়েছি। আর ইভানের অফিসের সবার সাথে মোটামুটি আলাপও হয়ে গেছে। বাদ বাকি কাজকর্ম ওকে আমি বুঝিয়ে দেবো। এছাড়া ইভান তো স্মার্ট আর ইন্টেলিজেন্ট, আশা করি ওর কাজ বুঝতে বেশি সময় লাগবে না। আরে কার ছেলে দেখতে হবে তো। দাদা ভাই আমাদের সবার মধ্যে ব্রিলিয়ান্ট ছিল, আর বৌদিও কিন্তু কম ইন্টেলিজেন্ট ছিল না। ইভান কিন্তু সেই জিন নিয়েই পৃথিবীতে এসেছে। হ্যাঁ, তো সেটাই তো স্বাভাবিক। তার মানে তুমি কি বলতে চাইছো ঈশা? আমি আর সৃজার বাবা দুজনেই বোকার হদ্দ? আরে ছোট বৌদি, আমি আবার কখন এটা বললাম? মধুশ্রী, কথা হচ্ছিল ইভানকে নিয়ে, তার মধ্যে তুমি আমি কোথা থেকে এলাম বলো তো? বুঝলে না তো? দেখো, দাদা ভাই আর বৌদির ছেলে হচ্ছে ইভান, তাই ইভান এত স্মার্ট হয়েছে। এবার একটু আমাদের কথা ভাবো, আর আমাদের মেয়ের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমরা কিরকম বোকার হব। তবে ছোট বৌমা সিরাজ যদি এই কথাটা শুনতে পায় না, সকাল সকাল বাড়ি একেবারে মাথায় তুলবে। বড় বাবু, সৃজা দিয়ে না এসব কথা শুনতে পাবে না, সে এখন ঘুমের দেশে। এই তো ইভান, ভালো সময় এসেছো, বসো বসো, এসো। এই নাও গরম গরম চা খাও। তোমার কথাই হচ্ছিল দাদু ভাই। প্রথম দিন অফিসে গিয়ে কেমন লাগলো সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। তুমি যখন এসে গেছো তুমিই বলো কেমন লাগলো। হ্যাঁ, ভালোই। আসলে এখনো কাজকর্ম সব ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারিনি। আস্তে আস্তে নিশ্চয়ই পারবো। কেন পারবে না? অবশ্যই পারবে। তো সবকিছু জানা বোঝার জন্য একটা মিনিমাম সময় লাগে। কিন্তু তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? রাতে কি ভালো ঘুম হয়নি? না, সেরকম কিছু না। সেরকম কিছু নয় মানে? আরে তোমাকে তো দেখেই মনে হচ্ছে যে তুমি রাতে ঘুমোওনি। চোখ মুখের অবস্থা দেখেছো? না, কিছু না। ওই শুতে শুতে একটু রাত হয়ে গেছিল, তাই আর কিছু না। এই ইভান, তোমার মেঘলার সাথে কথা হয়েছে? মানে কালকে তো প্রফেসরের কাছে গেল, ফিরে এসে তো আমাদেরকে কিছু জানালোও না। ওর কলেজ কবে থেকে স্টার্ট করবে, কি প্ল্যানিং? ওর সামনে পরীক্ষা না? না, কথা হয়নি। আসলে ও খুব টায়ার্ড ছিল বলে ঘুমিয়ে পড়েছিল। কালকে কথা বলে নেব। ইভান, তোমার কি মেঘলার সাথে ঝগড়া হয়েছে? আসলে তোমার না চোখ মুখ সুবিধের মনে হচ্ছে না। দেখো, তুমি নেমে এলে, মেঘলা এলো না তোমার সাথে। কি হয়েছে বলো তো? না, কিছু হয়নি। আসলে ও খুব ব্যস্ত, আর আমিও তো। কেন সত্যি কথাটা লুকিয়ে রাখছো ইভান? বাড়ির সবাইকে বলে দাও না। রাইকা, কি সত্যি কথা? রেখা, বলছি
এই কথাগুলো প্লিজ একটু বাদ দাও না প্লিজ। না ইভান, ব্যাপারটা মোটেও বাদ দেওয়ার মতন নয়। কাল মেঘলা যেটা করেছে সেটা বাড়ির সকলের জানা উচিত। তুমি যখন মুখ খুলবে না ঠিক করেছো ইভান, তখন বাধ্য হয়ে আমাকেই তো মুখটা খুলতে হবে। শোনো দাদু, কাল মেঘলা তোমার নির্দেশ অমান্য করে উকিল নিয়ে থানায় গিয়েছিল। কি বলছো তুমি রাইকা? ঠিকই বলছি। বাবা, তার মানে তুমি ঠিকই ছিলে। গতকাল বাবা এই ঘটনাটা আমাদেরকে বলেছিল। মেঘলা নাকি ওর কোন প্রফেসরকে পিশানের কেসে অ্যাপয়েন্ট করেছে। হ্যাঁ, আমি উকিল ঠিক করেছি। আর হ্যাঁ, আমি থানায় গেছিলাম বোরখা পরে, কিন্তু এই বিষয়টা আমিই জানতাম। এখন দেখছি বাড়ির সবাই সবটাই। এনিওয়েজ, আর লুকিয়ে আমি আর কিছু করব না। আমি এখন পিসি ঠাম্মিকে নিয়ে কোর্টে যাচ্ছি। আজ পিসু দাদুর কেসটা কোর্টে উঠবে। তোমরা তো আর আমাদের পাশে কেউ দাঁড়ালে না, একমাত্র এই মেয়েটাই আমাদের পাশে যা একটু দাঁড়িয়েছে। দাদা, তোমরা অন্তত আমাদের মতো এই মেয়েটাকে একঘরে করে দিও না। আসলে কি বলতো, মেয়েটা যা করেছে আমাদের কষ্ট দেখেই করেছে। মামা, মা আর মেঘলার সাথে আমরাও যাচ্ছি কোর্টে। আশা করি তোমার এতে কোনো আপত্তি নেই। আমি আপত্তি করলে সেটা কি মানা হয়েছে তিতলি? তাহলে ন্যাকামি করে এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছিস? ওদের যা ইচ্ছে তাই কর, এটা নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। মেঘলা, পিসে মশাই ঠিক কি অপরাধ করেছেন সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তারপরেও তুমি কেন ওনার পাশে দাঁড়াতে চাইছো? একটা কথা কিন্তু বাবা ঠিকই বলেছেন, ওনার পাশে দাঁড়ানো মানে ওনার অপরাধটাকে প্রশ্রয় দেওয়া, সেটাকে সমর্থন করা। মেঘলা, সবার কথা বাদ দাও। ঠাম্মি যদি এটা জানতে পারে ওনার মনের অবস্থাটা কিরকম হবে তুমি ভেবে দেখেছো? ছেড়ে দাও ছোট বৌমা। নিজের স্বামী নিজের সংসারের বিরুদ্ধে গিয়ে যেটা করছে, ও যদি মনে করে সেটা ঠিক করছে, তাহলে ওকে সেটাই করতে দাও। তুমি কিছু বলতে চাও? একটা ভুল হলো আপনার দাদু। আমি কারোর বিরুদ্ধে যাচ্ছি না। আমি শুধু আমার মৃতা শাশুড়ি মায়ের খুনিকে তার প্রাপ্য শাস্তি দেওয়ার চেষ্টা করছি, আর কিছু না। এনাফ মেঘলা, অনেক হয়েছে। আমি তোমাকে অনেক বুঝিয়েছি, আর আমার মনে হচ্ছে দাদু যেটা বলছে সেটাই ঠিক বলছে। জীবনে ছেড়ে তো ওকে আর কিছু বলতে হবে না, ও যেটা ইচ্ছে ও সেটা করুক। ইভান, যখন কোর্টে আসল অপরাধীর নামটা বেরিয়ে আসবে না, তখন তুমি এমনি এমনি বুঝতে পেরে যাবে আমি যেটা করছি সেটা কতটা জরুরি। চলুন পিসি ঠাম্মি, কোর্টে পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। আসুন। অপরাধ নেবেন না মাবাবু, আসলে তিতলিকে তো একা ছাড়তে পারবো না, তাই আমাকেও যেতে হবে। মানে এই ব্যাপারে আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমরা এটা নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলবে না। এসো। তোমার এই সাহস আর জেদ তোমাকে শেষ করবে মেঘলা। অনেক বছর আগে তোমার শাশুড়ি মা বৃষ্টিও ঠিক একই রকম সাহস দেখিয়েছিল। তার পরিণতি কি হয়েছিল তুমিও জানো।
এবার তোমারও ঠিক একই পরিণতি হবে। বৃষ্টিও বাঁচেনি, তুমিও বাঁচবে না। অলোকের সান্যালের বিরুদ্ধে মাথা তোলার চেষ্টা করলে